মাদারীপুরে ফেলে দেয়া প্লাস্টিক বোতল প্রক্রিয়াজাত করে ফের বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন মোহাম্মদ মাসুম হোসেন নামে এক উদ্যোক্তা। গড়ে তুলেছেন প্লাস্টিক রিসাইকেলিং কারখানা। উৎপাদিত পণ্য দেশীয় কারখানা সরবরাহের পাশাপাশি রপ্তানি হচ্ছে বিদেশেও। এতে একদিকে যেমন কমছে পরিবেশ দূষণ, অন্যদিকে স্থানীয় পর্যায়ে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের। 2014 সালের কথা। জেলার কালকিনি উপজেলার মোহাম্মদ মাসুম হোসেনের হাতে মাত্র 14 লাখ টাকা পুঁজি। তা দিয়ে মাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়কের পাশে প্লাস্টিকের বর্জ্য রিসাইকেলের কাজ। নিষ্ঠা ও একাগ্রতার সাথে কাজ করে অল্পদিনেই গড়ে তোলেন মেসাস আফিফ প্লাস্টিক হাউস নামের একটি প্লাস্টিক বর্জ্য রিসাইকেল কারখানা। কারখানায় প্রথমে স্থানীয় বিভিন্ন ভাঙাড়ির দোকান থেকে সংগ্রহ করা হয় ফেলে দেয়া প্লাস্টিকের বোতল। বিভিন্ন প্রক্রিয়া শেষে উৎপাদিত রিসাইকেলড প্লাস্টিকের কুচি দেশের বিভিন্ন প্লাস্টিক কারখানায় সরবরাহের পাশাপাশি রপ্তানি হচ্ছে বিদেশেও। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বর্তমানে সেখানে কাজ করছেন প্রায় 60 জন শ্রমিক, যেখানে কাজ করে স্বাবলম্বী হয়েছেন গ্রামের নারীরা। আমরা এই যে 30 থেকে 40 জন লোক আছি, পুরুষ মহিলা মিলে আমরা কাজ কাম করে ভালো আছি। যারা পুরান তাদের 7,000, আর যারা নতুন তাদের 6,500। আমাদের এই ফ্যাক্টরিতে আমাদের অনেক উপকার হতে আছে। কাজ করে আমার সংসার চালাইতেছি, মেয়েরা আমি আইএ পাস করেছি, ছেলেরা এইটে পড়ে। প্রতি মাসে প্রায় 1 লাখ মেট্রিক টন ডলার মূল্যের পণ্য বিদেশে রপ্তানি করা হয়। সরকারি সুবিধা পেলে আগামীতে বড় পরিসরে কারখানা প্রতিষ্ঠার স্বপ্ন মাসুমের। আমার প্রতি মাসে অলমোস্ট 50 থেকে 80 বা 1 লক্ষ টাকা ইনকাম হচ্ছে এখানে প্রতি মাসে। সরকার যদি আমাদেরকে কোনো প্রণোদনা দেয়, সেই ক্ষেত্রে আমাদের জন্য, এই পরিবেশের জন্য সহায়ক হবে। মাসুমকে অনুসরণ করে অনুপ্রাণিত হচ্ছেন অনেকে। তাদেরকেও সরকারিভাবে আর্থিক সুযোগ সুবিধা দেওয়ার দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।